ছোট ম্যাডাম, এই বিয়েটারে তো বাড়ির সবাই মাইনা নিছে। আমি 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 নিজে সিজা দিদি আর গাড়ি বাবুর বিয়েটা মাইনা নিছি। তাহলে আপনি কেন মানতে পারতেছেন? না, পারছি না, পারছি না, পারছি না। তার কারণ আমি অলরেডি তোকে উদয়ের বউ আর এই বাড়ির বৌমা মেনে নিয়েছি, তাই পারছি না। ছোট ম্যাডাম আস্তে, ছোট ম্যাডাম আস্তে। কেউ শুনতে ফেলালে কেলেঙ্কারি। কেলেঙ্কারি ও যেই কথাটা গর্বে চিৎকার করে বলার কথা, সেই কথাটা বলতে গিয়ে ভয় পাবো কেন রে? বরং ভয় পাবে ওরা যারা জোর করে তোর মতন একটা সতী সাধ্বী মেয়েকে ঘরে লুকিয়ে রেখে সিজার সঙ্গে জোর করে উদয়ের বিয়েটা দিচ্ছে। তারা ভয় পাবে, ভয় পেয়ে ভুল করছে বলেই ওরা লুকিয়ে ঘরের ভেতরে, এই মুখার্জি বাড়ির ভেতরে বিয়েটা দিচ্ছে। নাহলে মুখার্জি বাড়ির ছেলের বিয়েতে এত কম লোক আসে? সেই সব ভাইবা এখন আর কি লাভ ছোট ম্যাডাম? যা হওয়ার তা তো হইয়াই গেছে। এরকম তো হওয়ার কথা ছিল না রে। এটা হচ্ছে দিদির নির্বুদ্ধিতার জন্যে। আমার আজকে না এই জীবনে প্রথমবার দিদির ওপর ভীষণ করুণা হচ্ছে, আর তোর ওপর রাগ হচ্ছে অযথা বাড়াবাড়ির জন্যে। মা, তোমাকে বাবা ডাকছে, চলো। কেন? তোর জেঠিমুনি গিয়ে তোর বাবার কাছে নালিশ করেছে তো? তোরা সবাই মিলে আমাকে এখন শুলে চড়াবি, তাই তো? হ্যাঁ, তুমি আজ যা করেছো তাতে তোমাকে শুলেই চড়ানো উচিত। চলো। চল। রিমলি, বলছি তুমি উদয়কে দিয়ে ডিভোর্স পেপারটা সাইন করিয়েছো? এখনো করাওনি? রিমলি, তোমাকে আমি একটাই দায়িত্ব দিয়েছিলাম, তোমার একটাই কাজ ছিল, সেটাও তুমি করতে পারলে না। এনিওয়ে, আজকে সন্ধ্যের মধ্যে উদয়কে দিয়ে ডিভোর্স পেপারটা সাইন করে তুমি আমার কাছে নিয়ে আসবে। আশা করি কথাটা তোমার মনে থাকবে। রূপা, তোমার সাহস কি করে হয় বৌদির মুখে মুখে এরকম অসভ্যর মতন কথা বলার, সিজার গেস্টদের অপমান করার? এই তোমার কালচার? এই তুমি মুখার্জি বাড়ির বউ? যাও এক্ষুনি বৌদির পা ধরে ক্ষমা চাইবে, যাও। আমি ক্ষমা চাইতে পারবো না। রূপা, আমি কাউকে এমন ভুল কিচ্ছু বলিনি যে আমাকে ক্ষমা চাইতে। এই ভুল ঠিকের কোনো জ্ঞান আছে তোমার? সেই জ্ঞান তো অনেকদিন আগেই লোপ পেয়েছে, আবার বড় বড় কথা বলছে। এই বাড়িতে জেঠিমনির কি ভূমিকা সেটা বোধহয় তুমি ভুলে যাচ্ছ মা। উনি আমাদের মাথার ছাদ, আমাদের গার্জিয়ান। ওনার মুখের উপর কথা বলে তুমি একদম কিন্তু ঠিক করনি। যা এক্ষুনি ক্ষমা চাও। তোরা বোধহয় ভুলে গেছিস যে এই বাড়িটা যদি তোদের জেঠিমুনির হয় তাহলে সেটা আমারও। উনি যদি এই বাড়ির বড় বউ হন তাহলে আমি কিন্তু এই বাড়ির ছোট বউ। এই বাড়িতে ঠিক ওনার যতটা অধিকার, ঠিক ততটাই অধিকার এই বাড়িতে আমারও। তাই আজকে থেকে আমি শুধু ওনার কথা নয়, আমি আজকে থেকে আর কারোর আদেশই মেনে চলবো না। আর এইটা আমার শেষ কথা। আর হ্যাঁ রূপ, এই মুহূর্তে না তোমার বৌদির থেকে আমার নিজেকে বেশি বুদ্ধিমান বলে মনে হচ্ছে। তাই এখন থেকে আমার যেটা সঠিক বলে মনে হবে আমি সেটাই করব। মুখ সামলে কথা বলো লোপা। তুমি কিন্তু সব রকম লিমিট ক্রস করে যাচ্ছ। লিমিট আমি এখনো কিচ্ছু ক্রস করিনি রূপ। বরং কেউ রাগের বশে, কেউ লোভের বশে, আর কেউ ষড়যন্ত্রে পড়ে নিজেদের লিমিটটা ক্রস করে যাচ্ছ। সারা জীবন ধরে শুনে এসেছি আমি বোকা, আমার মাথায় কোনো বুদ্ধি নেই, আরো কত কি।
তাই এই বাড়ির বুদ্ধিধর লোকেরা যখন চোখে টুলি পড়ে বসে আছে তখন তাদের কথায় তালে তাল মিলিয়ে চলাটা আমার বয়ে গেছে। আর একটা কথা, তোমার বৌদি এখন বুঝতে পারছেন না, খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। চোখ বন্ধ করে উনি যাদেরকে ভরসা করছেন না, খুব তাড়াতাড়ি তারা ওর পিঠে ছুরি মারবেন। Dare she is, রূপজিৎ? হ্যাঁ, ওর এত বড় সাহস কি করে হয় আমাকে এই কথাগুলো বলার? কি হলো, কি ভেবেছো নিজেকে? জেঠিমণি তুমি উত্তেজিত হয়ে না জেঠিমণি, তোমার শরীর খারাপ করবে। দেখো বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, কেমন শরীর খারাপ করলে কি হবে বলো? কাম ডাউন জেঠিমণি। আমি লোপাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো, বাপের বাড়ি পাঠিয়ে দেবো। আই এম প্রমিসিং ইউ বৌদি, ওর মুখ তোমাকে আর দেখতে হবে না। আমি ওর সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না। আর প্রতীক যদি এটা মানতে না পারে, ও ওর মায়ের সঙ্গে চলে যেতে পারে, আমি ভেবে নেবো। আমার কোনো ফ্যামিলিই নেই। না না, মা যেটা করেছে অন্যায় করেছে, আমি অন্যায় মানতে পারবো না। তাই বাবা যা ডিসাইড করবে আমি বাবার পাশে আছি জেঠিমণি, আমি আছি। হ্যাঁ বৌদি, লোপার হয়ে আমরা তোমার কাছে ক্ষমা চাইছি। উই আর ভেরি সরি। হ্যাঁ জেঠিমণি, সরি এগেন, সরি। ছোটবেলায় বাবাকে ভালোবাসতাম, বাবা আমায় ছেড়ে চলে গেল। তারপর মা তো আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দিল। সেখানে এতগুলো বছর নিজের বাড়ি ছেড়ে, নিজের দেশ ছেড়ে, নিজের পরিবার ছেড়ে, তারপর সেসব কষ্ট ভুলে যখন আমি যখন বাড়িতে ফিরলাম, তখন আমার সাথে রিমলির আলাপ হলো। আর এখন দেখ, রিমলিও আমায় ছেড়ে চলে যাচ্ছে পুরো। আমি কিন্তু রিমলিকে আমার সবটা দিয়ে ভালোবেসেছি, কিন্তু তাও আমায় ছেড়ে চলে যাচ্ছে। হয়তো একদিন তুইও আমায় ছেড়ে কোথাও। চুপ। রিমলি, এসো। আপনারা আজ ওই ডিভোর্সের কাগজটায় সই করার কথা ছিল, কইরা দিছেন? বিয়ার আসরে বসার আগে সই করার কথা ছিল। আজ সন্ধ্যার মধ্যে সইটা কইরা দিবেন। দাঁড়াও রিমলি, সন্ধে হতে এখন অনেক দেরি, আর শুভ কাজে দেরি করা উচিত নয়। তা আমি এক্ষুনি এই মুহূর্তে ডিভোর্স পেপারে সই করব। তোমাকে আটকানোর আমি অনেক মিথ্যে চেষ্টা করেছি রিমলি, কিন্তু আর না। আমি এক্ষুনি এই মুহূর্তে সব সম্পর্ক, সব বাঁধন
আর সব যন্ত্রণা থেকে তোমায় মুক্তি দেব। এতদিন তো আপনার এই কথাটা শোনার জন্যই অপেক্ষায় ছিলাম। নেন, এবার সইটা কইরা দেন। বেশ, কিন্তু আমি সই কি করে করবো রিমলি? আমার তো হাতে ব্যান্ডেজ বাঁধা। এই নাও, ব্যান্ডেজটা খুলে দাও। ব্যান্ডেজ খুললা দিছি, এবার আপনি সইটা কইরা দেন। শোন না, তোরা তোদের কাজটা সেরে নে, আমি বরং। দাঁড়া পরম, রিমলি আমার প্রেমিকা না স্ত্রী যে আমাদেরকে স্পেস দিতে তুই বাইরে আমি জানি উদয়, ডিভোর্স পেপারে সাইন করার ডিসিশনটা তুই মন থেকে নিসনি, কিন্তু তোর এই একটা সাইন তোদের তিনজনের লাইফকে খুব জটিল করে তুলল রে। পল্টু, পল্টু, আরে মাথায় কাকা কি হয়েছে? তুমি না হাঁপানোর মতো হাঁপাচ্ছ কেন? আমার একটা উপকার করতে পারবি পল্টু? নিশ্চয়ই পারবো। এই পল্টুর জন্মই হয়েছে মানুষের উপকার করার জন্য। তা তোমার কি উপকার করতে হবে বলো দেখি মাথায় কাকা। তুই তুই আমার একখান পিস্তল জোগাড় করে দিতে পারবি পল্টু? পিস্তল? কি কি বলছো কি মাথায় কাকা? পিস্তল তুমি কি করবে? সেইটা নিয়ে তোর ভাবার কোনো দরকার নাই। আমার এই বিলের ধারের ছোট জমিটা আমি তোর কাছে বন্ধক রাখতেছি, তুই এইটা নিয়ে আমার ওইটার ব্যবস্থা করে দে না রে পল্টু। ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে কি বলতো,
এই কাজটা না খুব খুব রিস্ক। একবার যদি পুলিশ জানতে পারে তোমাকে আমাকে দুজনকেই গারদে ভরে দেবে। আমি তো পা ধরতেছি। কি আমার একটা ব্যবস্থা করে দে পল্টু, একটা ব্যবস্থা করে দে। আচ্ছা ঠিক আছে, সে নয় করে দিচ্ছি, কিন্তু কাউকে তুমি বলবে না কিন্তু, জানো তো? কোনো লাফড়া হলে কিন্তু বুঝতেই পারছো। কেউ তোর কোনো কথা জানবে না পল্টু, আমার তুই শুধু জোগাড় কইরাতে। ঠিক আছে, দাঁড়াও। আমার মাইয়াটারে তুমি অনেক কষ্ট দিছো উদয় বাবু। আমরা তোমাকে মন প্রাণ দেওয়া বিশ্বাস করছিলাম, তুমি আমাকে বিশ্বাস লইয়া সিনেমিনি খেলছো। তোমারে শাস্তি দেবই দেব। তোমার বাবার লগে তোমার তুলনা করে আমরা ভুল করছিলাম, সেই ভুল আমি শুধরায় নিব। তোমার শাস্তি পাইতেই হইব উদয় বাবু। মারে মা, সতীনের সাথে ঘর করার চাইতে বিধবা হইয়া থাকা অনেক ভালো। তোরে আমি নুন ভাত খাওয়াবো, কিন্তু জুতা খাইতে দিব না রে মা। ও মা, আমি আইতাছি রে, আমি আইতাছি। কই গেছিলা? কাজে। কি কাজে গেছিলা? কি আনতে গেছিলা আমারে কও না। বারবার বারণ করা সত্ত্বেও যেখানে সেখানে হাত দাও কেন? যাও ঘর থেকে বাইরে যাও, বাইরে যাও ঘর থেকে, যাও। কিছু তো একটা গন্ডগোল পাকাইছো তুমি। আমার মনে বড় কু ডাকে। একে ভর দুপুরে কই যাও? হাঁটি। মিছা কথা কইবা না, আমারে সত্য কথা কও। তুমি ওই শহরে রিমলিতে বিয়া বাড়িতে যাও, তাই না? না, আমি ওখানে যাইতেছি না। মরল কথা আমি বিশ্বাস করি না, ওরা মিথ্যা কথা কইছে। আচ্ছা বেশ, তাইলে তুমি ঘরে শুয়ে একটু আরাম করো। এই ভর দুপুরে আর হাঁটি গিয়া কাম নাই তোমার। তুমি দেখো, আমার এমনিতেই মাথা গরম আছে, আর মাথা গরম করা হয় না। ঘন্টু ঘন্টু না, তোর বাপ কোনখানে গেল একটু দেখ তো। বাবা, তোর আবার কি হইলো? সত্যি কথা বলতো বাবা,
তুমি ওদের শিক্ষা দিতে যাচ্ছ, তাই না? ঠিক আছে, তুমি যা ভালো বোঝার তাই করো। তুমি রিমলির দিকে তুমি ফিরিয়ে এনো। আমি মাকে কিচ্ছু বলবো না। না 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 না, বাড়ি ভর্তি অনেক লোকজন আছে, এনাগো সামনে কিছুতেই নিজের চোখে জল ফেলা যাইব না। না, বড় ম্যাডাম, গাড়িবাবু সই কইরা দিছেন। এবার ওনার আর সৃজা দিদির বিয়া কেউ আটকাইতে পারবো না। বৌদি, বলেছিলাম না, উদয়কে যদি কেউ সই করাতে পারে একমাত্র রিমলি পারে। থ্যাংক ইউ রিমলি, থ্যাংক ইউ সো মাচ। আজ তুমি একজন মায়ের কাছে তার ছেলেকে ফেরত দিলে, থ্যাংক ইউ।